গাজওয়াতুল হিন্দ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, কারণ জামাত ইসলামের একজন নেতা তাহের সাহেব গতকালকে গাজওয়াতুল হিন্দ নিয়ে কথা বলেছেন এবং ভারতের সঙ্গে যুদ্ধ করার কথা বলেছেন। এখন উনি কেন এই গাজওয়াতুল হিন্দ নিয়ে কথা বললেন? কারণ এই গাজওয়াতুল হিন্দের কথা হাদিসে এসেছে। মুসলমানদের যে হাদিস রয়েছে, মুসলমানরা তো প্রধানত দুই ভাগে বিভক্ত, শিয়া এবং সুন্নি। তো সুন্নিদের যে হাদিস গ্রন্থগুলো রয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, দারেমি, হাকেমি, মুওয়াত্তা মালিক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুস্তাদরাত হাকিম, সহিহ ইবনে খুজাইমা, এগুলো হচ্ছে সুন্নিদের হাদিস গ্রন্থ। এগুলোতে এই গাজওয়াতুল হিন্দের কথা এসেছে। ইসলামের নবী বলেছেন যে মুসলমানরা হচ্ছে ভারত জয় করবেন। আচ্ছা, তো এখন এই যে ভারত জয় করবে মুসলমানরা, এটা নিয়ে এই বাংলাদেশ, পাকিস্তান, এই সকল আফগানিস্তান, এই সকল দেশের মুসলমানরা অনেক দিন আগে থেকে এই স্বপ্নটা তারা বুনে আসছে। কেন স্বপ্নটা বুনে আসছে তার পেছনে একটা কারণ আছে, সেটা এখন আমি আপনাদেরকে বলবো। প্রথমে বলি, সেটা হচ্ছে ইসলামে জিহাদ কয় প্রকার? প্রধানত দুই প্রকার। কি কি? আদিফা মানে হচ্ছে প্রতিরোধমূলক, অর্থাৎ বহির শত্রু যদি আক্রমণ করে ইসলামিক সাম্রাজ্যে, তাহলে সেটাকে প্রতিরোধ করা, আদিফা। তারপর হচ্ছে আল কাদাম, সেটা হচ্ছে অগ্রসর হয়ে যুদ্ধ করা, অগ্রসর হয়ে জিহাদ করা। মানে হচ্ছে কেউ কিছু করেনি, তবে আমরা গিয়ে তাদেরকে আক্রমণ করব। তো ইসলামের যিনি প্রিয় নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার বেশিরভাগ যুদ্ধ ছিল হচ্ছে আল কাদাম, মানে অগ্রসর হয়ে যুদ্ধ করা। এটা আমার নিজের কথা না, এটা হচ্ছে আপনি যত সিরাত গ্রন্থ পড়বেন, সিরাত গ্রন্থ কি আছে? আছে হচ্ছে ইবনে হিশাম, ইবনে ইসহাক, তারপরে আধুনিকের মধ্যে আছে আর রাহিকুল মাখতুম। এগুলো আপনারা যদি পড়েন তাহলে আপনারা পেয়ে যাবেন বেশিরভাগ যুদ্ধ ছিল আক্রমণাত্মক, মানে নিজেরা অগ্রসর হয়ে অন্য গোত্রের উপর, অন্য দেশের উপর আক্রমণ করেছে। আচ্ছা, এখন আক্রমণাত্মক যুদ্ধ, যেটা দিফা, সেটা তো আপনারা বুঝলেনই। আক্রমণাত্মক যুদ্ধ কখন করে মুসলমানরা, বা কেনই বা করে? কেন করে সেটার উত্তর হচ্ছে কোরআনের আদেশ। কোরআনে আল্লাহ বলেছেন যে ওয়াকাতিলুহুম, আর তোমরা তাদেরকে হত্যা করো। তাদের এখন কাতালা ইউকাতিলু, এই যে শব্দটা, এটার অর্থ হচ্ছে মানে ব্যাপকভাবে ম্যাসাকার করা, অথবা হচ্ছে ব্যাপক ভয়ঙ্কর যুদ্ধ করা। তো এখানে আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন ওয়াকাতিলুহুম, অর্থাৎ হচ্ছে তোমরা তাদেরকে ব্যাপকভাবে কুচুকাটা করো, একেবারে ম্যাসাকার করে দাও। কতক্ষণ পর্যন্ত? হাত্তা লা তাকুনা ফিতনাতুন, যতক্ষণ পর্যন্ত না ফিতনা দূরীভূত হয়। এখন ফিতনা কি জিনিস? তাফসিরকাররা বলেছেন আল ফিতনাতু হুয়া শিরকু, ফিতনা হচ্ছে শিরিক। যতক্ষণ পর্যন্ত না পৃথিবী থেকে শিরিক বিদূরিত হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কী করো? তাদেরকে কাতালা ইউকাতিলু করো, মানে একেবারে কুচুকাটা করে দাও। ঠিক আছে? তো এখন শিরিক, তো শিরিক কখন হয়? শিরিক দেখুন, একেবারে যেটা খাঁটি ইসলামিক দল, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যে ইসলামিক ফেরকাটা আছে, সেটা ব্যতীত পৃথিবীর যত মানুষ আছে, যত ধর্ম আছে, যত তরিকা আছে, সবাই কিন্তু শিরিক করে। একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে দলটা, যেটা সম্পর্কে রাসূল বলে গিয়েছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, হ্যাঁ, যেটা আমি এবং আমার সাহাবীরা যেটা যে দলের উপর আছে, সেটাই হচ্ছে একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তো এখন আল্লাহ বলছেন যে যতক্ষণ পর্যন্ত শিরিক থাকবে, যে ওই মাইজবান্ডারে শিরিক করে, আল্লাহ বলছে ওয়াকাতিলুহুম, তোমরা তাদেরকে একেবারে কুচুকাটা করে দাও। তারপরে হচ্ছে ওই দেওয়ানবাগে শিরিক করে ওয়াকাতিলুহুম, ওই হিন্দুরা শিরিক করে ওয়াকাতিলুহুম, তোমরা তাদেরকে একেবারে কুচুকাটা করে দাও। ঠিক আছে? তা আল্লাহ তারপরে কি বলছেন যে ওয়ায়াকুনা দীনু লিল্লাহ, এবং যতক্ষণ পর্যন্ত না দিন একেবারে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়। তার মানে হচ্ছে সারা পৃথিবীতে ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে তরিকাটা, সেটা যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ পর্যন্ত ওয়াকাতিলুহুম, তোমরা তাদেরকে কুচুকাটা করো, তাদেরকে একেবারে ব্যাপক হারে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। তো এই নির্দেশ অনুযায়ী এই আল কাদাম যে জিহাদটা, সেটা মুসলমানরা যুগ যুগ করে এসেছে, এবং একেবারে আমাদের নবী থেকে শুরু করে সাহাবিরা, তাহাবিরা এইভাবে একেবারে সালাউদ্দিন আইয়ুবী, তারপরে হচ্ছে সুলতান মাহমুদ গজনবীর, ওনারাও এটা করে এসেছেন।
তো এবং এটা হাদিসে এসেছে, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমিরতু, যে আমি নির্দেশিত হয়েছি, অর্থাৎ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমারা ইয়ামুরু মানে হচ্ছে নির্দেশ দেয়া, আর এটাকে যখন আপনি ওই ইয়াকে ভয়েসকে যখন পরিবর্তন করে দিবেন, ওই যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আছে না, তখন হয়ে যাবে উমিরতু, মানে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, মানে আমি নির্দেশিত হয়েছি। কি জন্য? উমিরতু আন উকাতিলা নাসা, আমি নির্দেশিত হয়েছি সমগ্র পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করার জন্য। বুখারী মুসলিমের হাদিস। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াশহাদু, যতক্ষণ পর্যন্ত না তারা এই সাক্ষ্য দেয় যে আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল। ঠিক আছে, এইটা হচ্ছে ইসলামিক দেশের যিনি আমিরুল মুমিনিন হবেন তার উপরে এটা আদেশ, এবং তার এটা কর্তব্য যে জিহাদ শুধু দিফা করলে হবে না, আল কাদামও করতে হবে। ঠিক আছে, এখন আল কাদাম এই জিহাদটা করলে এটা কিভাবে করতে হয়? এটা করতে হয়, ফর এক্সাম্পল বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসার পরে যিনি আমিরুল মুমিনিন হবেন উনি সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নিয়ে একেবারে ঘোড়া তলোয়ার বর্ম যা আছে ওগুলো নিয়ে, উট মুট যা আছে ওগুলো নিয়ে প্রস্তুতি নেবেন, নিয়ে ভারতের একেবারে বর্ডারে চলে যাবেন। বর্ডারে গিয়ে প্রথমে একটা দুধের মাধ্যমে দুধ পাঠাবেন, সেই দুধ যাবে কার কাছে? ভারতের প্রধানমন্ত্রীর কাছে। গিয়ে বলবে যে ইয়া মোদি আসলিম তাসলাম, হে মোদি ইসলাম গ্রহণ করো, তাহলে তোমাদেরকে আমরা নিরাপত্তা দিব, পরবর্তী আলোচনা শুরু করব। তো মোদি যদি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে হচ্ছে গিয়ে কি করলো? বললো যে ঠিক আছে, আমি ক্ষমতা থেকে নেমে গেলাম, তোমাদেরকে দেশের দায়িত্ব দিয়ে দিলাম। তাহলে ভারতের দায়িত্ব চলে আসলো বাংলাদেশের হাতে বা ইসলামের হাতে। তখন আমিরুল মুমিনিন সবাইকে ইসলাম গ্রহণ করার আদেশ দিবেন। যারা ইসলাম গ্রহণ করবে তারা তো মুসলমান, যারা ইসলাম গ্রহণ করবে না তাদেরকে হচ্ছে হয় জিজিয়া কর দিয়ে একেবারে লাঞ্ছিত হয়ে থাকতে হবে, আর দ্বিতীয় আরেকটা অপশন হচ্ছে তাদেরকে দাসী হয়ে যেতে হবে। ঠিক আছে, যদি মুক্তিপণ দিয়ে তারা আজাদ হতে না পারে, আজাদ হতে পারলে তো তারা কি হবে? জিজিয়া কর দিয়ে থাকবে। আর না হলে এই যে সকল সৈন্য, ঠিক আছে, ওই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছে, তাদের মাঝে ওই নারী এবং পুরুষ সবাইকে আমিরুল মুমিনিন কি করে দিবেন? বিলি করে দিবেন। অর্থাৎ তখন তো নুরা ফাতিহিকেও বন্দী করা হবে, তারপর হচ্ছে আলিয়া ভাটকেও বন্দী করা হবে, তারপর হচ্ছে নেহা শর্মাকে বন্দী করা হবে, তারপর হচ্ছে সবচেয়ে সেরা সুন্দরী হচ্ছে রাশমিকা মান্দানাকে বন্দী করা হবে। তখন আমিরুল মুমিনিন কি করবেন? এই যে যত ভারতের যত কোটি কোটি সুন্দরী নারী আছে এদেরকে আমিরুল মুমিনিন বলে দিবেন যে রাশমিকা মান্দানাকে পেয়েছে হচ্ছে মুফতি আমির হামজা, তারপর হচ্ছে নোরা ফাতিহিকে পেয়েছে কে? মিজানুর রহমান আজহারি। তারপরে হচ্ছে নেহা শর্মাকে কে পেয়েছে? নেহা শর্মাকে পেয়েছে মনে করেন যে আমিরে জামাত হচ্ছে কে, মনে করেন যে ডক্টর শফিকুর রহমান। এভাবে করে যত সৈন্য থাকবে, এই সৈন্যদের মধ্যে ভারতের যত কোটি কোটি সুন্দরী সুন্দরী তরুণী আছে ওদেরকে বিলি করে দিবে। তো তাদের সঙ্গে তাহলে মুসলিম সৈন্যরা কী করবে? ওই যে বউর সঙ্গে যে আচরণ করে বা যা করে সব কিছু করতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সবচেয়ে আকাঙ্ক্ষিত এই যুদ্ধটা কেন মুসলিমদের মধ্যে? এই কারণে যে ভারতের সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধ হলে আমরা ভারতের এই যে নেহা শর্মাকে পাবো, রাশমিকা মান্দানাকে পাবো, নোরা ফাতিহিকে পাবো, তারপর হচ্ছে আরও যারা আছে, ঠিক আছে, কেউ কেউ তো এখন একটু দীপিকা পাড়ুকোন এরা তো বয়স্ক হয়ে গেছে, তাও সমস্যা নাই, যাদের মন চাইবে তারা নিবে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা অনেক বড় একটা মোক্ষম একটা অপরচুনিটি যে ভারতের এই যে এত কোটি কোটি সুন্দরী নারী তাদেরকে ভাগে পাওয়ার। এটা এভাবেই হয়। ঠিক আছে, তো ওই যে আফ্রিকা দুলহান নামে একটা বই আছে, এই বইতে সাহাবি কি না নাম, একজন সাহাবি, নামটা ভুলে গেলাম, ওই সাহাবির নেতৃত্বে এই যুদ্ধটা হয়েছিল। ওই যুদ্ধে আফ্রিকার যিনি রাজা ছিলেন, রাজার একটা অনেক সুন্দরী একটা মেয়ে ছিল। ওই মেয়েকে কে পাবে, এই মানে একটা আকাঙ্ক্ষা সব মুসলিম সৈন্যদের মধ্যে ছিল যে আমরা যুদ্ধ করে তাকে পরাজিত করব, তারপর তার যে রাজকন্যা আছে, রাজকন্যাকে আমরা কে পাবো।
এটা তাদের একটা অনেক বড় একটা আকাঙ্ক্ষা ছিল। আফ্রিকার দুলহন বইটা পড়লে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো এটা হচ্ছে মোদি যদি সহজে যদি ক্ষমতা দিয়ে দেয় সেই ক্ষেত্রে, আর যদি মোদি বলে যে না আমরা ক্ষমতা দিব না, আমাদের সঙ্গে যুদ্ধ কর, তখন যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধে যদি মোদিকে পরাজিত করতে পারে তাহলে ওই একই অবস্থা, সবাইকে বন্দি করা হবে, বন্দি করে ইসলামের দাওয়াত দেওয়া হবে, যারা ইসলাম গ্রহণ করবে করবে, যারা করবে না তাদেরকে দাসী বানানো হবে। আর কেউ কেউ হচ্ছে তাদের যত অর্থ সম্পদ আছে সেগুলো দিয়ে মুক্তিপণ আদায় করবে, করে হচ্ছে ওই টাকা মানে অর্থ সম্পদ যা আছে সেগুলোকে আমিরুল মুমিনিনকে দিয়ে দিবে, আমিরুল মুমিনিন সেগুলোকে বাইতুল মালে রেখে দিবে। তারপর হচ্ছে তারা জিজিয়া কর দিয়ে থাকবে, আর যারা পারবে না তাদেরকে দাসী হিসেবে বিলি করে দেওয়া হবে। তো এটা হচ্ছে আমাদের মুসলিম তরুণদের জন্য এটা একটা হিউজ একটা অপরচুনিটি, যে ভারতের এই যে এত সুন্দরী সুন্দরী কোটি কোটি তরুণী, এদেরকে কোনো প্রকার কষ্ট ছাড়া মানে খুব সহজে পেয়ে যাওয়ার একটা সহজ একটা উপায়। এই কারণে গাজওয়াতুল হিন্দ এই পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই সকল মুসলমানদের মধ্যে অনেক দিনের একটা আকাঙ্ক্ষিত বস্তু।